তীব্র গ্যাস সংকটে বিপাকে ফিলিং স্টেশনে আসা যানবাহনের চালকরা এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, ফিলিং স্টেশনগুলোতে আজকের পরিস্থিতি কি দেখছেন? গ্যাসের চাপ কেমন বলে বলছেন যারা গ্যাস নিতে এসছেন সেই গ্রাহকরা, এবং যারা ফিলিং স্টেশনের মালিক পক্ষ তাদের বক্তব্য বা কি? পরদিন মাঠের অবস্থা বলার আগে যদি জাতীয় সরবরাহের একটা সবশেষ তথ্য যদি জানাই, যে গতকালকে আরপিজিসিএলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে আগস্টের 1-2 তারিখের মধ্যে এফএসআরইউর একটা ইউনিট হয়তো সাময়িকভাবে সমস্যা সমাধান হতে পারে। যদি একটা ইউনিটের সমস্যা সমাধান হয় তবে 450 মিলিয়ন বা 45 কোটি ঘনফুটের মধ্যে হয়তো 25 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ শুরু হতে পারে, এবং পুরোপুরি যেই চলমান সংকট রয়েছে এটার পুরোপুরি সমাধান করতে গেলে আগস্টের 9 থেকে 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই কিন্তু আরপিজিসিএলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ আরও 2-1 দিন আমাদেরকে হয়তো সংকটের আংশিক সমাধানের জন্য অপেক্ষা করা প্রয়োজন হবে তাদের ভাষ্যমতে। অপরদিকে যদি মাঠের চিত্র বা সিএনজি ফিলিং স্টেশনগুলোর যদি চিত্র দেখি, যে আজকে সকালে এখনো কিন্তু সংকট আছে। তবে আমরা এই মুহূর্তে যেই সিএনজি ফিলিং স্টেশনটাতে আছি এটা হচ্ছে শ্যামলী, গাবতলী থেকে খুব বেশি দূরে না। এবং একটু জানিয়ে রাখি যে যেহেতু গাবতলীর এই এলাকার আসলে আমিনবাজারে হচ্ছে এর তিতাসের গ্যাসের যে জোনাল অফিস, এখান থেকে মূলত হচ্ছে পাইপলাইনের প্রবেশ পথ, এবং এই পাইপলাইনের প্রবেশ পথে আসলে খুব শ্যামলী কাছে হওয়ায় এখানে কিছুটা চাপ আছে। এরপরেও দীর্ঘ সময় কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে সিএনজি চালকদের। একটু জানতে চাইবো ভাই, কতক্ষণ পরে আজকে মোটামুটি আধা ঘন্টা, অনেক সময় মনে করেন 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, গ্যাস পাওয়া যায় না, লাইনে গ্যাস থাকে না, এই অবস্থা হয়েছে। আজকে একটু আগেই পাইছি, একটু আগে পাইছে, আধা ঘন্টা ধরেন আজকে পাইছে। তারা গত কয়েকদিনের তুলনায় তো তাহলে আজকে বোধহয় একটু ভালোই পরিস্থিতি ছিল। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি কি এখানকার? আপনার গাড়ি? জি। কতক্ষণ অপেক্ষা করলেন? 3 ঘন্টা পরে এই যে এখন 170 টাকার গ্যাস ঢুকছে। 170 টাকা? জি। স্বাভাবিক কয় টাকা ঢুকে ফুল চাপ দিলে? ফুল চাপ দিলে 550-600 টাকা ঢোকে। আপনাদের সবারই কি গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, আপনারও গাড়ি? একই অবস্থা? একই অবস্থা। আপনার এমন হয়েছে ভাই গ্যাসের লোক? আপনার কি অবস্থা? আমার অবস্থা কি, গাড়ি তো চালাতে পারে না, গ্যাসের লেগে সবারই একই অবস্থা। আসলে শ্যামলীর এই পাম্পটাতে সিএনজি ফিলিং স্টেশনে এখানে কিছুটা গ্যাসের চাপ আছে। এই কারণে এইখানে আসলে গাড়ির যে সিরিয়াল বা গ্রাহক, যারা সিএনজি গ্রাহক রয়েছেন তারাও কিন্তু বেশি। একজন এখানে কর্মী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, কেমন অবস্থা বলেন তো আজকে? অবস্থা খুবই খারাপ, মানে লাইনে গ্যাস নাই, আমরা গ্যাস দিতে পারতেছি না। লোকের সব সিরিয়াল ধরে আসতেছে, 50-100 টাকার গ্যাস না চলে যাচ্ছে। চাপ কি একটু বাড়ছে আগে তো? না না না, চাপ আচ্ছা, অনেকেই তো অভিযোগ করতেছে যে আপনারা নাকি একটু ভিআইপি, মানে অনেকেই আগে দিয়ে দিচ্ছেন, এটা কি সত্য? মানে অনেকে একটু আলাদা রাস্তা দিয়ে আসতেছে, দিয়ে দিচ্ছেন তাদের। এটা হচ্ছে কেন, ও চারিদিক থেকে এটা আমি অমুক তমুক এই বলে আসতেছে, আইসে এখন কি করবো, আমাকে সিরিয়ালে গাড়ি আগে দেবো না ওই আগে দেবো? অমুক তমুক বলতে কে, কারা? এই যে মানে টাউনের পরে যারা মুস্তানি করে, যারা দেখা যাচ্ছে এরাই আর কি জোর করি, আচ্ছা আমি অমুক, আমার ডাক আগে দাও, কত রোগীর গাড়ি আসে, অ্যাম্বুলেন্স আসে, এইসবগুলি আগে দিতে হয়। এই একটু মাস্তানি টাস্তানি করে, এইটা ভিআইপি এরা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যেও আসলে কিছু সুবিধাভোগী রয়েছে এখানে যারা আছেন, তারা বলছিলেন যে অনেকেই একটু আগে গ্যাস নেওয়ার জন্য এই ভোগান্তির মধ্যে তারা চেষ্টা করে, যার কারণে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আরো বেশি ভোগান্তি বাড়ছে। তবে সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে আগামী আরো 3-4 দিন হয়তো এই সংকটের কিছুটা সমাধানের জন্য অপেক্ষা করতে হতে পারে। ধন্যবাদ মাজহার আপনাকে।